আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য পেজ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে শনিবার সকাল 7:30 বাজে। বের হয়েছি বিশেষ একটা কাজে, তবে তার আগে একটা স্পেসিফিক মেজর ইস্যু আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেটা আমি কয়েকদিন একটু সাফার করছিলাম এবং প্রবলেমটা একটু ফাইন্ড আউট করছি। তো চলুন বিষয়টা আপনাদেরকে একটু কাভার করি। যদিও আমি আলোচনা পারপাস ভিডিওটা করা, এবং প্রপার সলিউশন আমার কাছে আরও বেটার কিছু মনে হয় যে হয়তোবা এটার থেকে প্রপার সলিউশন আরও কোনো কিছু হইতে পারে। সো আপনারা যদি কেউ কোনো কিছু জেনে থাকেন, বাই দ্য ওয়ে টপিকটা বলি, সেটা হচ্ছে টায়ার স্কিড। যদিও আল্লাহর রহমতে ওই রকম কোনো প্যারা খাই নাই, তবে যেটা হয়েছে এটাই আগে আপনাদের সাথে শেয়ার করি। রাস্তা থেকে একটু ভেতরে যেয়ে দাঁড়াই। একদিন এইখানে ড্রাইভিং টেস্ট দিছিলাম। এই হচ্ছে দীঘাবতিয়া পিএন হাই স্কুল মাঠ, মানে জিগজ্যাগটা ছিল হচ্ছে ঠিক এই বরাবর, এবং ওইখান থেকে শুরু করে এই জায়গায় টার্নিং নিয়ে ঘুরে আসা, এরকম একটা অবস্থা। যাই হোক, অনেকদিন পর আসলাম এখানে। এখন যেটা বলতে চাচ্ছিলাম আপনাদেরকে, সেটা হচ্ছে টায়ার স্কিডের সময় যে প্যারাটা খাচ্ছিলাম, আমি মোটামুটি টায়ার প্রেশার একটু বেশি রাখি। আমাদের রিকমেন্ডেড যে ইয়েটা দেওয়া আছে, টায়ার প্রেশারের যে পিএসআই, ওইটার থেকে আমি একটু বাড়িয়ে রাখি। আমার কাছে অ্যাকুরেট যে টায়ার প্রেশার, এটা একটু কম মনে হয়। এবং আমাদের টায়ার প্রেশারটা দেওয়া আছে এইখানে, ম্যাক্সিমাম গাড়ির সুইংআমেই থাকে ঠিক এই জায়গায় যে টায়ার প্রেশারটা, যে রিয়ার অ্যান্ড পিলিয়ন, ফ্রন্টে 25 এবং পেছনে 33, এই জায়গায়। আর রাইডার অনলি সামনে 25, পেছনে 29। আমি যেটা করি, পেছনে 38 থেকে 40-এর মধ্যে রাখি, ম্যাক্সিমাম টাইম 38 রাখা হয়, আর সামনের দিকে 30। সামনের টায়ার, যদিও আমাদের চিকন টায়ার 80 সেকশন, এটা রিকমেন্ড দেওয়া আছে 25, আমি সেখানে 30 দিয়ে রাখি। আর পেছনে রাইডার অনলি, যখন আপনি সিঙ্গেল রাইড করবেন তখন বলা আছে পেছনে 29 দিতে, আর পিলিয়ন সহ বলা আছে 33। তো আমার কাছে এটা কম মনে হয়, যার জন্য আমি পেছনে বরাবরই 38 থেকে 40-এর মধ্যেই রাখি। কিন্তু একটা টাইম আমার টায়ার প্রেশার বেড়ে গেছিল। বাইরে তো অনেক জায়গা থেকে চেক করা হয়, তো চেক করার থ্রুতে টায়ার প্রেশারের যে অ্যাকুরেট মাপটা, এটা কম বেশি হয়। তো টায়ার প্রেশার বেড়ে মোটামুটি ভালোই বাড়ছিল, আর তখনই সমস্যাটা আমি ফেস করছিলাম। টায়ারটা আমার স্কিড করছিল, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই। তো এই 38-40 এটা আমার কাছে মোটামুটি পারফেক্ট মনে হয়। তারপরেও মাঝে মাঝে একটু কনফিডেন্ট হারায় ফেলি। আমি জানি না এটা আমার রাইডিং স্কিল বা বাইকের ইয়ে। তো আমার কাছে বাইকের এখন পর্যন্ত সেরকম বাজে দিক আমি পাই নাই, এক্সেপ্ট হেডলাইটের আলো। সব কিছু আমার কাছে আলহামদুলিল্লাহ ঠিকঠাক মনে হয়েছে কম্পেয়ার টু বাজেট। তো এই হচ্ছে বিষয়। আর এই টায়ার স্কিডের ব্যাপারে আপনারা কিছু ফেস করছেন কিনা, যারা এক্সপ্লেড ইউজার আছেন? আমি আসলে আপনাদের কাছ থেকে একটু সাজেশন চাচ্ছিলাম। তো এই মেশিনটাকে আসলে কিভাবে টায়ার প্রেশারটা আসলে ভালোভাবে মেনটেন করা যায়। চলুন রাইড করতে করতে ভিডিওটা শেষ করি। আমি তো খেয়ালই করি নাই এখানে এতগুলা বাহিনী শুয়ে আছে। 1 2 3 4 5 6টা, বাবা ক্যাটাগরি ভাই।
এখন আমার কাছে যেটা মনে হয় যে অনেকে টায়ারের সেকশনটা বড় করে নেয়, 90, অনেকে 100ও ইউজ করে সামনে। যদিও আমি পেছনের টায়ারটা নিয়েই চিন্তা করতেছিলাম, কারণ আমার স্কিড যেটা করছিল ওটা হচ্ছে পেছনের টায়ার ছিল মূলত। সো ব্যালেন্সিংয়ের জন্য সামনের টায়ারের সেকশন একটু বাড়ানোই যায়, কিন্তু সামনের টায়ারের সেকশন বাড়ালে মাইলেজে কিঞ্চিত প্রভাব পড়বে, হালকা টপ এন্ড কমে যাবে। যদিও এটা পারফরমেন্স বাইক না ভাই, কমিউটার বাইক, ফ্যামিলি পারপোজ এই বাইকগুলো আমরা ব্যবহার করে থাকি। ইটস নট অ্যাবাউট স্পোর্ট, ইটস নট অ্যাবাউট স্পিডিং। আর যেহেতু ফ্যামিলি বাইক এবং কমিউটার সেগমেন্টের একটা বাইক, এটার কমফোর্ট আছে, রাইডিং পিলিয়ন বোথ, এটা নিয়ে কোনো আপোষ নাই। বাট আমার কাছে না ভাই ডিজাইনটা কেমন জানি লাগে, এটা নিজের আসলে মানে ভ্যারি করে পছন্দ অপছন্দ। এখন অনেকেই এখন এটা বলতে পারেন, ভাই আপনার এই ডিজাইন ভালো লাগে না, আপনি বাইক কেন কিনছেন? আমার কাছে 2.5 লক্ষ টাকার মধ্যে, মানে এটা আমার ব্যক্তিগত মতামত, কে কীভাবে নেবেন আমি জানি না, আমার কাছে 2.5 লক্ষ টাকার মধ্যে এটা ভ্যালু ফর মানি মনে হয়েছে। ইয়েস, জিক্সার ছিল, জিক্সার মনোটন ছিল, বাট আমি বলতে চাই যে ফ্যামিলি বাইক হিসেবে, সো আমার কাছে জিক্সার ওয়ান অফ দ্য বেস্ট বাইক। জিক্সার ভালো লাগে আমার, বাট আমি যদি মানে চিন্তা করি যে ফ্যামিলি রাইডিংয়ের জন্য, তাহলে জিক্সার অতটাও কমফোর্টেবল না। এবার আসি এফজেড নিয়ে। এফজেড আমার পছন্দের বাইক, ইয়েস এফজেড আমার পছন্দের বাইক, কিন্তু কিছু অপছন্দের জন্য বাইকটা আমি কিনে নাই। প্রথমত কারণ হচ্ছে লো পাওয়ার ডেলিভারি, যেটা আমার পছন্দ না, এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে প্রাইসটা অফার করে এফজেড ভার্সন 3 বা এখন ভার্সন 4, মানে ওই প্রাইস রেঞ্জে ওইটা কেনা আমার কাছে ঠিক মনে হয় নাই। সো আমার অপশন ছিল এইটা। তবে হ্যাঁ, আরেকটা কাজ করতে পারতাম, এটার এবিএস ভেরিয়েন্টে নিতে পারতাম, সেফটি পারপোজ, এই কাজটা করা যাইতো। এখন সিঙ্গেল ডিস্কের আউটপুটটা আমি আপনাদেরকে ব্রেক টেস্টের আরেকটা ভিডিওতে দিয়ে দিব, সমস্যা নেই। এইটার ব্রেকিং ক্যাপাবিলিটি এবং সিঙ্গেল ডিস্কের সুবিধা অসুবিধা, এই তথ্যগুলো শেয়ার করবো আপনাদের সাথে। তো ভাই ব্রাদার্স, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর ওই সলিউশনটা যদি কেউ জানেন তাহলে একটু কাইন্ডলি আমার জানাই দিন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।